তোলাবাজি, জোর করে জমি দখল, বেআইনি নির্মাণ, সিন্ডিকেট সহ একাধিক অভিযোগে জয় কামদারের বাড়িতে তল্লাশি অভিযান এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এই জয় কামদার, তার আসল পরিচয় কি, কে এই জয় কামদার, যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত সান এন্টারপ্রাইজ বা সান গ্রুপের কর্ণধার হলেন এই জয় কামদার। তার সঙ্গে সঙ্গে আরও একাধিক সংস্থা রয়েছে যেই সংস্থাগুলোকে কার্যত নিয়ন্ত্রণ করে এই জয় কামদার। জয় কামদারের বিরুদ্ধে যেটা অভিযোগ যে সোনা পাপ্পু বা এই ধরনের বিভিন্ন দুষ্কৃতীরা যারা রয়েছেন, বাইপাস থেকে শুরু করে গড়িয়াহাট, বালিগঞ্জ, কসবা, এই সমস্ত এলাকায় যে ধরনের বেআইনি নির্মাণ হয় বা জমি দখল করা হয়, সেখান থেকে বিপুল অঙ্কের টাকা তোলাবাজির মাধ্যমে যা তোলা হয় তা কিন্তু সরাসরি এই সোনা পাপ্পুর মতন দুষ্কৃতীরা তারা পাঠিয়ে দিত জয় কামদারের কাছে। জয় কামদার সেই সমস্ত টাকাগুলো নিয়ে তার নিজস্ব যে বিজনেস রয়েছে সেই বিজনেসে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতো, কিন্তু আদপে এই বিপুল অঙ্কের টাকা প্রোটেকশন মানি হিসেবে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে। এবং যেখানে এই প্রভাবশালী ব্যক্তিদের কথা বলা হচ্ছে, সেখানে একদিকে যেরকম শীর্ষ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে পুরো প্রতিনিধিরা রয়েছেন এবং রাজনৈতিক যারা নেতা তারাও কিন্তু রয়েছেন, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করতে গিয়ে জানতে পারছে। এখানেই শেষ নয়, জয় কামদার তার কিন্তু অস্ত্র যে ব্যবসা, সেই অস্ত্রের ব্যবসাও রয়েছে, অর্থাৎ তার লিগ্যাল আর্ম শপ রয়েছে, যেই লিগ্যাল আর্ম শপ থেকে কার্যত বেআইনিভাবে একেবারে কোনো প্রয়োজনীয় নথি ছাড়াই দুষ্কৃতীদের তাদের পরিবারের সদস্যদেরকে আর্ম সাপ্লাই করা হয়েছিল, এমনটা প্রাথমিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে পেরেছে। 25টি শেল কোম্পানি রয়েছে এই জয় কামদারের, যেই শেল কোম্পানিগুলির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা, কোটি কোটি টাকা শুধুমাত্র সাইফনিং করা হয়েছে এমনটা নয়, তদন্তকারীরা জানতে পেরেছে যে প্রায় 1100 কোটি টাকা গত 4 মাসে শুধুমাত্র এই 25টি সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে। গত 4 মাসে প্রায় 500 কোটি টাকা নগদে জমা পড়েছে এই সংস্থাগুলির অ্যাকাউন্টে, এমন তথ্য কিন্তু তদন্তকারীরা পাচ্ছে। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে একটি ডিভাইস পাওয়া গিয়েছে, যেই ডিভাইসের মাধ্যমে মূলত 40 কোটি টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে যা পাঠানো হয়েছিল, সেই তথ্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসে পৌঁছে গিয়েছে। মূলত গত কয়েক বছরে এই সান গ্রুপ বা সান এন্টারপ্রাইজের যে ব্যবসা, তা একেবারে র্যাপিডলি ম্যারাথন গতিতে কিন্তু তা বেড়ে যায় এবং সেই ব্যবসা বৃদ্ধির নেপথ্যে এই তোলাবাজির টাকা, এই বিভিন্ন দুর্নীতির টাকা বা বেআইনি নির্মাণের টাকা, সেগুলিকে সাইফন করে অন্যত্র পাঠিয়ে দেওয়ার কাজ করেছিলেন জয় কামদার, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। প্রশাসনিক স্তরে এবং রাজনৈতিক স্তরে এই জয় কামদারের অত্যন্ত ভালো পেনিট্রেশন ছিল প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কোন কোন প্রভাবশালীদের হাত এই জয় কামদারের মাথায় ছিল তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা।